আসসালামু আলাইকুম। অবশেষে আমরা আমাদের এই লাল কালো গাভীটি বিক্রি করে ফেললাম। মূলত আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা আমাদের এই গাভীটাকে বিক্রি করে ফেলবো, কারণ সে বীজ রাখে না। তাকে নিয়ে ২-৩ বার বীজ দেওয়া হয়েছে, সে বীজ রাখতেছে না। আর যেহেতু বীজ রাখে না, তাই আমরা তাকে আর রাখবো না। মূলত এই গরুটা আমরা এই খামারটা শুরু করার সময় থেকে যত গরু আছে তার মধ্যে সবচেয়ে বেশি বছর পর্যন্ত এই গরুটা এই ঘরের মধ্যে থাকছে। এই গাভীটা আমাদের এই গরুর ঘরে প্রায় ৪ বছর হয়ে গেছে আমাদের এই গরুর ঘরে আছে। এর আগে যতগুলা গরু এই ঘরের ভিতরে আসছিল তারাও মনে করেন এই খামার থেকে বিক্রি হয়ে গেছে বা কোনোভাবে চলে গেছে, এবং তারপরে যে গরুগুলো আসিল তার বাচ্চা সহ এই সব গরুগুলাই তার আগে পিছ মানে যতগুলো গরু ছিল সবগুলাই চলে গেছে। তারপরে এই গরুটা এখনো রয়েছে, কারণ এই গরুটা অনেক ভালো একটা জাতের এবং অনেক বেশি সময় ধরে এই খামারে টিকে ছিল। তো মূলত গরুটা যার কাছে বিক্রি করা হয়েছে সে মনে করেন সন্ধ্যার সময় আসবে, তাই আমি গরু ঘরটা পরিষ্কার করে এই যে লাল গাভীটা মানে লাল কালো গাভীটা কোনায় ছিল সেটাকে কোনায় থেকে সামনে নিয়ে আসছিলাম, এবং যে সাদা কালো গাভীটা সেটাকে নিয়ে গেছিলাম কোনার মধ্যে। কারণ এই লাল গাভীটা যদি আবার কোনা থেকে বাইর করতে যায় তাহলে এই যে বাছুরটা দেখতে পারতেছেন কীভাবে লাফালাফি করে, সে একটা দুর্ঘটনা ঘটে দিতে পারতো। তাই আমি এই গাভীটাকে আরও আগে দিয়ে মানে সামনে এনে রাখছি, কারণ এই গরুটা যেহেতু ৪ বছর ধরে এই ঘরের মধ্যে রয়েছে তাই এই গরুটা এই ঘর থেকে সহজে বের হতে চাইবে না, এটা আমি অনেক ভালো করেই জানি। এবং সেটাই হয়েছিল, এই গাভীটাকে যখন গরু ঘর থেকে বের করতেছিলাম নেওয়ার সময়, তখন সে মনে করেন কোনোভাবেই ঘর থেকে বের হতে চাইতেছিল না। মানে সে ভালো করে বুঝে গেছে ৪ বছর ধরে এই ঘরের মধ্যে আছে, মানে এই ৪ বছর ধরে সে এই ঘরটাকে নিজেরই আপন মনে করে নিয়েছিল, তাই সে এই ঘরের মায়াটা কাটিয়ে যেতে চাইতেছিল না। তো মূলত এই গরুটা আমরা কত দিয়ে বিক্রি করছি তো সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কারণ এই গরুটা যদি আমি বাচ্চা সহ বিক্রি করতাম তাহলে গরুটা আমি অনেক ভালো একটা দামে বিক্রি করতে পারতাম, কিন্তু যেহেতু বীজ রাখে না আর বীজ না রাখলে তো সে বাচ্চা দিবে না, তাই এই গরুটা বাধ্য হয়ে আমাদের মাংসের দরে বিক্রি করতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।